নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা বই পোকাতের আড্ডাতে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টিকে নিয়ে। আশাপূর্ণা দেবীর লেখা একটি ট্রিলজি, তার প্রথম দুটি অংশ নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথম দুটি অংশ হলো প্রথম প্রতিশ্রুতি এবং তার দ্বিতীয় অংশ সুবর্ণলতাকে নিয়ে। এই ট্রিলজির যে তৃতীয় বই আছে বকুল কথা, আমার এখনো পর্যন্ত পড়া হয়ে ওঠেনি, আর আমি চেষ্টা করব যত শিগগির আমার বইটা পড়া হয়। আর আজকে আমি কথা বলবো সেই ট্রিলজির প্রথম দুটি অংশকে নিয়ে, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা। আর তার তৃতীয় অংশ যেটা বকুল কথা, ওটা আমি শিগগির পড়ার চেষ্টা করব আর আপনাদের সঙ্গে বুক রিভিউটা শেয়ার করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমেই আসি প্রথম প্রতিশ্রুতিকে নিয়ে, এই ট্রিলজির প্রথম অংশ, এই বইটি নিয়ে। এই বইটি মিত্র ও ঘোষ থেকে পাবলিশ হয়েছে এবং মুদ্রিত মূল্য মাত্র 500 টাকা, আর পেজ রয়েছে 600-র মতন। তো এই বইটি নিয়ে আমি প্রথমে কথা বলতে চলেছি। এই সাহিত্যের প্রধান চরিত্র হলেন সত্যবতী। সে যে সময় জন্মেছিল সেই সময় নারীদের স্বাধীনতা বা নিজেদের মত প্রকাশ এই সবের বিরুদ্ধে সমাজ বিরোধিতা করত। তো সেই সময় নারীদের নিজেদের মত প্রকাশ করতে পারতো না, নিজেদেরকে কুণ্ঠিত বোধ করতো, নিজেদের মত তুলতে পারতো না যেমনভাবে সেই সমাজের পুরুষরা করতে পারতো, নিজেদের মত প্রকাশ করতে পারতো, কিন্তু সেই সময় নারীরা নিজেদের মত প্রকাশ করতে পারতো না। এবং সত্যবতী এমন এক চরিত্র যে সেই সমস্ত বিরোধিতার বিরুদ্ধে ছিল। সেই সমাজ নারীদের উচ্চ মাত্রায় দেখতে পারত না, নারীদেরকে প্রচুর মাত্রায় অবহেলা করত সেই সমাজের পুরুষ জাতি। এরা নিজেদের মত প্রকাশ করতে পারত না। এমন সময়ে আশাপূর্ণা দেবী তার নারী কেন্দ্রিক এই উপন্যাসটি লেখেন, যার প্রধান চরিত্র ছিলেন সত্যবতী। এবং সত্যবতী যে সময়ে নারীরা নিজেদের মত প্রকাশ করতে পারত না, সেই সময়ে সত্যবতী নিজের মত প্রকাশ করত এবং সমাজের যে অন্যায় অত্যাচার হতো তার বিরোধিতা করত। এবং সেই কুসংস্কার সেসব দিনে সে ছোট থেকেই এগুলো নিয়ে প্রশ্ন তুলত। সত্যবতীর চরিত্রটি আমার ভীষণ প্রিয়, কারণ সে লড়াই করেছে ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়, সে লড়াই করেছে নারী সমাজের জন্য, যাতে নারীরা এগোতে পারে, পিছিয়ে না থাকে। সংসারে যে শুধুমাত্র সংসারে যে সীমাবদ্ধ থাকবে তা নয়, নারীরা যাতে শিক্ষিত হয়, নারীরা যাতে নিজেদের মত প্রকাশ করতে পারে, নিজেরা সিদ্ধান্ত নিতে পারে, কোনো পুরুষ জাতির উপর যাতে না নির্ভর করে থাকতে হয়। সত্যবতী সেই নিয়ে লড়াই করেছিল। আমরা শুধুমাত্র গল্পটা যে পড়ছি তা নয়, আমরা ফিল করতে পারবো যে ঊনবিংশ শতাব্দীতে নারীদের উপর হওয়া অত্যাচার যে কতটা গভীর ছিল। সত্যবতীর চরিত্রের মাধ্যমে আমরা সেটা অনুভব করতে পারবো। আশাপূর্ণা দেবীর লেখার শক্তি এই যে তিনি বড় বড় কোনো তত্ত্ব নিয়ে লেখেন না, তিনি তার লেখার মাধ্যমে সাধারণ মানুষের জীবন তুলে এনে সমাজের অসঙ্গতি দেখিয়ে দেন। চলুন এবার আমরা কথা বলবো এই ট্রিলজির যে দ্বিতীয় অংশ সেটিকে নিয়ে, সুবর্ণলতা। সুবর্ণলতাও মিত্র ও ঘোষ থেকে পাবলিশ করা হয়েছে এবং একটির মুদ্রিত মূল্য প্রায় 500 থেকে 600 টাকার মধ্যে। এই গল্পে সুবর্ণলতা হলো সত্যবতীর মেয়ে। সত্যবতীর অনেক স্বপ্ন ছিল সুবর্ণলতাকে ঘিরে। সত্যবতীর স্বপ্ন থাকা সত্ত্বেও সুবর্ণলতার পথ খুব একটা সহজ হবে না। মায়ের স্বপ্ন ছিল তো কি হয়েছে, মেয়ের পথ সারা জীবন একই থেকে যাবে। সুবর্ণলতার খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং তার এমন একটা পরিবারে বিয়ে হয় যেখানে তার মতের কেউ মূল্য দেয় না। সুবর্ণলতা পড়তে ভালোবাসে, তার মা তাকে অনেক পড়ানোর আশা করেছিল, কিন্তু সুবর্ণলতার বিয়ে হয়ে যায়। সুবর্ণলতার পরিবার তাকে ঠিক তেমন চোখে দেখে না, তার স্বামী পর্যন্ত তাকে কোনো মূল্য দেয় না। সে যা কিছুই বলতে যায়, যা কিছুই চাইতে যায়, সে
বিপরীতে কিছুই পায় না। সুবর্ণলতা এবং তার শ্বশুরবাড়ির সঙ্গে তার একটা মতবিরোধ হয়ে যায়। তার ইচ্ছার প্রকাশ তারা কেউই মূল্য দেয় না। সুবর্ণলতার চরিত্রটি অত্যন্ত কষ্টের। সুবর্ণলতাকে তার মা স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সে কি এই স্বাধীনতার স্বাদ পেয়েছিল তার জীবনে? সুবর্ণলতা চেয়েছিল যে সে তার সন্তানদেরকে অন্যদের মতন মানুষ করবে না, সে আলাদাভাবে মানুষ করবে, নিজের মতো, নিজের মত প্রকাশ করবে সমাজের সামনে। কিন্তু তার পরিবার, তার শ্বশুরবাড়ি তাকে প্রতিনিয়ত বাধা দিতে লাগলো। এই উপন্যাসটি আমাকে বুঝিয়েছে যে সামাজিক পরিবর্তন একদিনে আসে না। একটি প্রজন্ম স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন তার পরবর্তী প্রজন্ম বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করে। সুবর্ণলতা এখানে এমন একটি চরিত্র যে তার সামনে কোনো অন্যায় হলে সে সহ্য করে দেখতে পারবে না, সে তৎক্ষণাৎ সেই অন্যায়ের প্রতিবাদ করবে, সে চুপ করে থাকবে না, সে লড়াই করে যাবে। প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা এই দুটি বই একসঙ্গে পড়ার পর আমাদের মনে হবে যে আমরা নারীদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস পড়ছি। এই উপন্যাসে আমরা দেখব নারীদের শিক্ষা, আত্মমর্যাদা এবং স্বাধীনতা, এই বিষয়গুলি খুব শক্তিশালীভাবে আশাপূর্ণা দেবী লিখে গেছেন। আমি ব্যক্তিগতভাবে এই দুটি উপন্যাস পড়ে খুবই প্রভাবিত হয়েছি। আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে সত্যবতী এবং সুবর্ণলতা, এবং হয়তো বকুল কথা পড়লেও বকুলের চরিত্র আমার খুবই প্রিয় হয়ে যাবে। সুতরাং সত্যবতী যেমন সাহসী, সুবর্ণলতা তেমন নীরব, গভীর নীরব, এবং তাদের দুজনেরই চরিত্র আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। সুবর্ণলতাও সাহসী। সত্যবতী যেমন স্বপ্ন দেখিয়েছিল, সুবর্ণলতা চেষ্টা করেছিল সেই স্বপ্ন পূরণ করার, কিন্তু সমাজ তাকে বাধা দিতে থেকেছে তার গোটা জীবন। আপনারা পড়লে আপনারা বুঝতে পারবেন সত্যবতীর চরিত্র কেমন, সুবর্ণলতা কেমন, আপনারা পড়লেই বুঝতে পারবেন। আশাপূর্ণা দেবীর লেখা খুবই সাবলীল এবং খুবই সহজ লেখা, আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। এবং আপনারা যারা বাংলা সাহিত্য, সমাজ, ইতিহাস, নারীকেন্দ্রিক উপন্যাস পড়তে ভালোবাসেন, তবে অবশ্যই প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা আপনাদের পড়ার মতন বই। এবং আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত কাছের দুটো বই, আমি এতদিন যত বই পড়েছি এই দুটো বই আমার অত্যন্ত কাছের। এবং আমি এখন ট্রিলজির যে তৃতীয় বই বকুল কথা, এই বইটি পড়ার খুবই আগ্রহে আছি, এবং যখন আমার এই বইটা পড়া হয়ে যাবে আপনাদের সঙ্গে আমি আলাদা করে একটা রিভিউ শেয়ার করব। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যারা এই দুটি উপন্যাস পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই উপন্যাস দুটি, এবং যারা পড়েননি তারা অবশ্যই চেষ্টা করবেন এই দুটো বই পড়ার, কারণ এই দুটো বই জেম বলতে পারেন আমাদের বাংলা সাহিত্যের। তো চলুন, আবার হবে দেখা পরে কোনো একটি ভিডিওতে, আবার একটি নতুন বই নিয়ে। নমস্কার।